কৃত্রিম সমস্যা তৈরি করে রাজনৈতিক সংকট বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সন্ধ্যায় রাজধানীতে গণ অধিকার পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় নির্বাচনের জন্য পরিষ্কার রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে রাজধানীতে এক ইফতার মাহফিলের আয়োজন করে গণ অধিকার পরিষদ। এতে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ছাড়াও অংশ নেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশের প্রধান একজন নাগরিক, যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সে সুদ খেতে পারে না, হারাম খেতে পারে না, দর্শন করতে পারে না, মিথ্যা বলতে পারে না। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হিংসা নিয়ে কাজ করা যায় না, তাই আগামী নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে একসঙ্গে কাজ করতে হবে। 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আজকে ইফতার বাড়িতে আমরা যেমনি বসেছি, আমরা আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই আমরা। এ সময় নির্বাচনের জন্য পরিষ্কার রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন। ডিসেম্বরের মধ্যে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব। দেশকে একসাথে এগিয়ে নেওয়ার কথা বলেন ইফতারে অংশ নেওয়া রাজনীতিকবিদরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। রাজধানী মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলটির